बाहुले नमो सन्यासी बाबाय नमो। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुगस्क दुख तापवैष्ट शांति प्रदाकरम नमो नमो। जय बाबा लोकनाथ की जय। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথ বাবার কথা স্মরণ করিবে, লোকনাথ বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় বাবা লোকনাথ की জয়। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। অষ্টাঙ্গ যুগের প্রথম অঙ্গ যম। অষ্টাঙ্গ যুগ সাধনের প্রথম অঙ্গ হচ্ছে যম, যে অনুষ্ঠান দ্বারা দেহের ইন্দ্রিয়গুলিকে এবং মনকে হিংসা ইত্যাদি অশুভ ভাব থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা যায় তাকে যম বলে। ঋষি পতঞ্জলি যমের 5টি অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এরপর আচার্যদেব শিষ্যদ্বয়কে এই 5টি অনুষ্ঠান সম্পর্কে ভিন্নভাবে বলেছেন। অহিংসা। অহিংসার অনুষ্ঠানের অর্থ হচ্ছে কোনো প্রাণীকে কথা, মন অথবা কর্ম দ্বারা কোনো কষ্ট না দেওয়া, মনে মনেও কারো অনিষ্ট চিন্তা না করা, কটু বাক্য দ্বারা কাউকে কষ্ট না দেওয়া এবং কর্ম দ্বারা কোনো স্থানে কোনো অবস্থাতে কোনো দিন কোনো প্রাণীর প্রতি হিংসা বা প্রদর্শন না করা। এই অভ্যাসগুলি হচ্ছে অহিংসা। মানুষের দ্বারা 3 প্রকারের হিংসা অনুষ্ঠিত হতে পারে। নিজের মন, বাক্য বা কর্ম দ্বারা হিংসা করা। 2 নম্বর, নিজে প্রত্যক্ষ রূপে হিংসা না করে অন্যদের দিয়ে হিংসা কার্য করানো। এবং 3 নম্বর, হিংসা কার্য সমাধা করার জন্য অন্য কাউকে পাঠানোর অনুমোদন করা। যমের অহিংসা অনুষ্ঠানে সাধককে এই সব কার্য থেকে বিরত থাকা উচিত। সাধকের মনে দৃঢ় নিশ্চয় থাকা উচিত যে হিংসাজনিত কোনো কার্যই আমি কোনোদিন কোনো অবস্থাতে কোনোভাবে গ্রহণ করব না। হিংসাজনিত দোষগুলিকে আমি সদাই পরিত্যাগ করে চলব, তবেই অহিংসা অনুষ্ঠান পালিত হবে। সাধকের ভিতর অহিংসা প্রতিষ্ঠা হলে যে তখন সব জীবনের প্রতি নিজের হৃদয়ে নিঃস্বার্থ স্নেহ প্রেম বৃদ্ধি ও ধারণ করতে পারে এবং তা তার কর্মের মধ্যে দিয়ে প্রদর্শন করতে পারে। তাকে সাধকের মধ্যে যখন অহিংসা ভাব প্রবল হয় তখন হিংস্র জীবজন্তুও সেই সাধকের প্রতি হিংসা ভাব ত্যাগ করে। সত্য অনুষ্ঠানের অর্থ হলো যা দেখছি, যা শুনেছি বা জেনেছি তেমনটাই শুদ্ধভাবে মনে ধারণ করা এবং সেইভাবে কাজ করা। সাধকের কথার মধ্যে ছল, কপটতা, ভ্রান্তি, মিথ্যা থাকা উচিত নয়। সাধকের যা সত্য নয় সেই কথা বা সেই ভাবকে মনে স্থান দেওয়া উচিত নয়। কোনো সাধক যখন এই সত্য অনুষ্ঠান সফলভাবে করেন তখন সেই সাধকের মুখ নিঃসৃত বাক্য সত্য অমোঘ হয়ে ওঠে। মহাযোগীদের জীবনী অনুধাবন করলে দেখা যায় যে সেই মহাযোগীরা মুখে যে কথা বলেছেন সে কথা অবশ্যই সত্য হয়েছে। প্রকৃত যোগী পুরুষ সর্বদা সত্য আচরণ করে থাকেন। সত্যবাদী মহাযোগীদের মধ্যে এক মহাশক্তির জন্ম নেয় যা তাদের বাক্যকে অমোঘ করে। অস্তেয় শব্দের অর্থ হচ্ছে চুরি না করা।
কোনো শাস্ত্রবিরোধী পদ্ধতিতে সাধক কোনো দ্রব্য গ্রহণ করলে তাকে চুরি অর্থাৎ সস্তেয় বলা হয়। সাধকের মনে অপরের বস্তু প্রাপ্ত করার বাসনা বা লালসাকে চুরি করা বলে। একজন সাধকের না অপরের দ্রব্য চুরি করা বা দ্রব্য প্রাপ্তির উপর লালসা করা উচিত না অন্যের দ্বারা সেই দ্রব্য প্রাপ্তির চেষ্টা করা উচিত। সাধকের মনে সবচেয়ে এইভাবে বিরাজ করা উচিত যে আমার এই স্থূল শরীরের জন্য যা কিছু প্রয়োজন ভগবান স্বয়ং আমায় সেই সব প্রদান করেন, তাহলে আমার অন্যের দ্রব্য প্রাপ্তির কি প্রয়োজন? এইভাবে সাধক কখনো অন্যের নিকট হইতে কোনো দ্রব্য গ্রহণ করেন না। যদি কেউ তাকে কোনো দ্রব্য দেয় তবে সাধক সেই দ্রব্য মানব কল্যাণে দান করে দেয়। অস্তেয় ব্রত সিদ্ধি হইলে যোগীর সংকল্প মাত্রেই তার হস্তের কাছে সমস্ত রত্ন উপস্থিত হয়। এই বিষয়ে আচার্যদেবের শিষ্যদের একটি চমৎকার ঘটনার কথা বললে, একবার গুরু মিন্নাতে শিষ্য গোরক্ষনাথকে নিয়ে পদব্রজে চলেছেন, আর গুরু মিন্নাতের মধ্যে বিষয়াসক্তি ছিল। তার সঙ্গে বহু ধন রত্ন ছিল। কিছু দূর চলার পর গোরক্ষনাথ বলিলেন, প্রভু, আপনার এই ধন রত্নের বোঝাটি আমায় দিন, আমি এটা বহন করে নিয়ে যাব। মিন্নাত বোঝাটি গোরক্ষনাথের হাতে দিলে তিনি সেটাকে বনের মধ্যে নিক্ষেপ করলেন। মিন্নাত তা দেখে রুষাবৃষ্ট হয়ে শিষ্যকে তিরস্কার করতে লাগিলেন। গোরক্ষনাথ তখন গুরুকে বলিলেন, গুরুদেব, এই সামান্য ধন রত্নের জন্য আপনি বিচলিত হচ্ছেন কেন? এই সব রত্নের এমন কি মূল্য? প্রস্রাব করিলেও তার থেকে এমন রত্ন পাওয়া যায়। এই সব রত্নের এমন পাওয়া যায়। এ কথার সত্যতা যাচাই করার জন্য মিন্নাত শিষ্য গোরক্ষনাথকে তাই করে দেখাতে আদেশ করলেন। গোরক্ষনাথ তৎক্ষণাৎ সেখানে প্রস্রাব করলেন এবং গুরু দেখিলেন আশ্চর্যজনকভাবে সেই প্রস্রাব থেকে বুড়ি বুড়ি রত্ন উৎপন্ন হলো। এই দৃশ্য দেখে মিন্নাত নিজের ভুল বুঝতে পারলেন এবং শিষ্যকে বলিলেন, আমি বুঝলাম বিষয় বৈভবী অনর্থের মূল। এই একজন যোগীর কাছে তার কোনো প্রকৃত মূল্য নেই। বলা বাহুল্য, গোরক্ষনাথ ছিলেন এক উচ্চকোটির মহাযোগী। আমি যখন নর্মদা পরিক্রমা করি তখন হুসেঙ্গাবাদের এক পূর্বতন মহাযোগী ও মা নর্মদার বরপুত্র মহাযোগী গৌরীশঙ্কর মহারাজের সম্বন্ধে অনুরূপ একটি ঘটনার কথা জেনেছিলাম। এই ঘটনা পাঠককে জানতে সাহায্য করবে যে ভারতের সাধকের কি উচ্চ আধ্যাত্ম ক্ষমতা ছিল। গৌরীশঙ্কর মহারাজ হাজার হাজার সাধু সন্ন্যাসীর জমায়েত নিয়ে নর্মদা পরিক্রমা করতেন। 1857 সালে ইংরেজদের হাতে ফাঁসির জার্সির রানী বাদশাহ জাফর তাতিয়া টুপির মতো ব্যক্তিরা পরাজিত হবার পর ইংরেজেরা ভারতের সাধুদের জামাতের উপর অত্যাচার শুরু করেন। সেই সময় গৌরীশঙ্কর মহারাজ নর্মদা
তটে ৬-৭ হাজার সাধু সন্ন্যাসীর সঙ্গে পরিক্রমা করেছিলেন। ইংরেজ অফিসাররা গৌরীশঙ্কর মহারাজকে জিজ্ঞাসা করেন, এত সাধুর রুজ বুজন খরচ কোথা থেকে পাও? এই কথার উত্তরে গৌরীশঙ্কর মহারাজ হর নর্মদে ধ্বনি দিয়ে যেই না নর্মদার জলে হাত ডুবিয়েছেন অমনি তার হাতে উঠে আসে স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলি। উনি ইংরেজদের বললেন, এটা মা নর্মদার কৃপা। একছত্র শাসন ক্ষমতার অধিকারী দাম্ভিক ইংরেজেরা তার এই মহামানবীয় কাণ্ডকে সহজে মেনে নেয়নি। তাদের সন্দেহ হয় অন্য কেউ নর্মদার জলে হাত ডুবালে কোনো স্বর্ণমুদ্রার থলি উঠে আসে না কেন? নিশ্চয় এই সাধুরা কোনো ডাকাতির ধন রত্ন নর্মদার কুলবর্তী জলে লুকিয়ে রেখেছে, আর মহারাজকে তারা মাঝ নদী থেকে রত্ন তোলার আদেশ করে নৌকা করে মহারাজকে মাঝ নদীতে নিয়ে গেলে তিনি সেই একই কাণ্ড করে দেখালেন। ইংরেজের অফিসারেরা মোহিত হয়ে পড়ে। এরপর তারা মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করে এক আদেশনামা জারি করে যে গৌরীশঙ্কর মহারাজ একজন সত্যই সিদ্ধি পুরুষ। গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদ্বয়ের কাছে গোরক্ষনাথের ঘটনার উল্লেখ করে এটা বুঝাতে চেয়েছেন যে একজন সিদ্ধি পুরুষের যোগেশ্বর পৃথিবীর ধন রত্নের থেকেও বেশি মূল্যবান। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হে জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই এতটুকু পাঠ করিলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করে দিও বাবা লোকনাথ। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়ে তোমার নাম স্মরণ করিব, বিপদ থেকে সদা তুমি রক্ষা করিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল। হে ভক্তবৃন্দ, এই আজকের এই লোকনাথ বাবার অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ বলে লিখে একবার লাইক করে দিবেন, যাতে এ সংসারের সনাতন ধর্মী সবার ঘরে ঘরে এই বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ কি জয়।